সুপ্রভাত সবাইকে। আজকে একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন সময় 9টা বাজে। তো সোনাই ঘুমাচ্ছিল, ওকে জোর করে উঠিয়ে নিয়ে চলে আসছি, ওর ঘুমটা এখনও হয়নি। তো আজকে মায়ের এখানেই থাকবো, এখানেই খাওয়া দাওয়া করবো, বিকেলবেলা চলে যাব। তার ফাঁকে অবশ্য বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘর মুছে পুজো দেবো আর টিউশন পড়াতে যাব মাঝে। তো চলো আজকের ব্লগটা দেখতে থেকো, সঙ্গে থেকো। আর এই যে মা এদিকে রান্নাবান্না কাটাকাটি করছে, কুমড়ো, আর ওখানে রান্না বসানো আছে। এই কচুটা আমাদের গাছের কচু, পেছনে হয়েছিল, সেটা তুলেছো। মা গলা চুলকায়? এইটা আজকে দিছি ভাতে। ও, ভাতে সেদ্ধ দেওয়া হয়েছে, দেখা যাক গলা চুলকায় নাকি। আর আজকে একটা এঁচোড় রান্না করব। সব বড় বড় হয়ে গেল, কাঁঠাল হয়ে যাবে এরপরে। এটা খাওয়া যাবে? দেখি, একটা পারতে হবে। এই যে এখানে একটা কচু হয়েছিল, ওই কচুটাই আর কি মা তুলেছে। লেবু হয়েছে, বাতাবি লেবু। আর এই যে পেছনে আমাদের আম গাছটা অনেক বড়। এই আম গাছটা অনেকেই বলে কেটে নিয়ে যাব, বিক্রি করবা নাকি। তো আমি বারণ করি না, এই গাছ কাটা যাবে না। মানে একটা ছত্র ছায়া, মানে আমাদের এই বাড়িটাতে পুরো ছাওয়া দিয়ে বসে আছে। মানে টিনের ঘর, কিন্তু খুব গরম হয়, কিন্তু আমাদের ঘর এত ঠান্ডা। এই গাছটা ছোট্টবেলা থেকে দেখছি, তো খুব মায়া এই গাছে। বাড়িতে অনেকেই আসে, এসে বলে গাছটা অনেক মোটা হয়ে গেছে, তো বলে বিক্রি করবা। তো আমরা কেউ করতে চাই না। এখানে আবার একটা জাম গাছ হয়েছে। আর এই বাতাবি লেবুটা খুব ভালো, একদম ভেতরটা পুরো লাল হয়ে যায়। একদিন এই গাছ থেকে ডুমুর পেড়ে ডুমুর রান্না করেছিলাম, ফার্স্ট রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এটা একটা নিম গাছ, ও পাশেও একটা আছে কাঁঠাল গাছ। এই যে এই পাশে একটা কাঁঠাল গাছ আছে, আর পেছনে ওই তো বড় একটা আম গাছ, আর ওই পাশে আর একটা কাঁঠাল গাছ। আর আমাদের এই আমটা হচ্ছে সিন্দুরে আম, মানে বড় হয়ে গেলেই লাল লাল হয়ে যায় এক পাশে। সিঁদুর আম না কি বেশ একটা বলে, কিন্তু এত বড় তো গাছটা, আম পড়ে গিয়েই সব ফেটে যায়। কোনটা কাটবো বল? এইটা না এইটা? কোনটা? এটা কাটবো? হ্যাঁ 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 হ্যাঁ, ছোটটা কাটো। এটা? হ্যাঁ এটা, এটাই কাটি না? হ্যাঁ। এই বাবা কষ রে, পড়লো নাকি তোকে? না না, এটা মোড়া দিয়ে মোড়ন দিলেই তো হয়ে যায়। হ্যাঁ এই তো হয়ে গেছে। চলো। মা অনেক দিন ধরেই বলে গাছের এঁচড়গুলো সব কাঁঠাল হয়ে যাবে, এঁচড় নিয়ে যা, নাহলে রান্না কর। মা একা একা থাকে, তো মার আর ওই কেটে একার জন্য রান্না করতে আর কি ইচ্ছে করে না। ওই বাবা আর মা দুজনেরই তো রান্না। তো দেখতে দেখতে এঁচড়গুলো বড়ও হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম আজকে যখন চলেই এসেছি, একটা এঁচড় রান্নাই করে ফেলি। মা আবার বলেছে একটু মশলা কম দিয়ে রান্না করবি, মার আবার তেল মশলা বেশি ঝাল খাওয়া বারণ আছে। তো তার জন্য ভাবলাম এঁচড়টা আমিই রান্না করব, আর বেশি খুব একটা তেল মশলা দেবো না, হালকার মধ্যেই করব। এঁচড় কাটা হয়ে গেছে, আর এই যে এঁচড়ের আলু বেশি দেবো না, অল্পই দেবো। আর বাবাকে ফোন করে বললাম চিংড়ি মাছ আনতে, যদি পায় তো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, নাহলে শুধুই আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করবো। কি হচ্ছে? পড়া মুখস্থ করবি, তারপরে টিভি চালাবো। তার আগে না, টিউশনের সমস্ত পড়া কমপ্লিট করবি, তারপরে টিভি। ঠিক আছে? মা ওই গাছের একটুখানি কচু যে সেদ্ধ দিয়েছিল, ওটাই আর কি মাখালাম। তো এত সুন্দর মনে হচ্ছে, সেই ছাতু ছাতু লাগছে, মানে ছাতু মাখলে যেমন হয় ঠিক সেরকম। তো একটুখানি খেয়ে দেখেছি, গলা চুলকায়নি, খুব সুন্দর কচুটা। মা মশলা বেটে দিচ্ছে, আর এই যে পেঁয়াজ আদা রসুন সব কাটাকাটি করে দিচ্ছে। আর আমি এদিকে এঁচড় আর আলুটা ভাপানো হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে। তো মাছ আর এঁচড়টা রান্না করে ওই 11:30 12টা নাগাদ পড়াতে চলে যাবো। পড়িয়ে বাড়ি গিয়ে স্নান করবো, পুজো দেবো, তারপরে এখানে আসবো, খেয়ে দিয়ে তারপরে গিয়ে এখন আমাদের ভোট এখানে, তো ভোট দেবো।
আজকে আর বাবা বাজারে চিংড়ি মাছ পায়নি, তো তার জন্য এঁচোড়টাকে ওই যে মা মশলা করে দিয়েছে, আদা রসুন পেঁয়াজ দিয়ে করে নেবো হালকা মশলা দিয়ে। তো এই যে কষানো হয়েও গেছে, তো দেখো সেরকম মশলা দিইনি, একদম অল্প তেলে হালকা করে করা হয়েছে। আর মাছটা করব পেঁয়াজ দিইনি, শুধু জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলে একটুখানি জাস্ট সাদা সর্ষে বেটে দিয়ে দিয়েছি। তো পাতলা, হালকা পাতলা ঝোল করে একটু লঙ্কা চিড়ে দিয়েছি। তো রান্না কিন্তু হয়ে গেছে। এই দেখো মাছের ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে এঁচোড়টা একটু বড় হয়ে গেছে, এঁচোড়ের যে সাদা সাদা ভেতরে যে ডিমের মতো বীজ থাকে সেটা হয়ে গেছে। আর মা এই যে রান্না করেছে শাক ভাজা, আলু মাখা আর একটু ডাল করেছিল সকালে টিফিনে খাওয়ার জন্য, আর ওই একটা কুমড়োর ঘ্যাট করেছিল। তো এখন 12টা বাজে, আমি দুভাগে রান্না করেছি, করে দুজনকে পড়াতে চলে এসেছি। পড়িয়ে এখন বাজে 1:30, পড়িয়ে বাড়ি চলে এসেছি আবার শ্বশুরবাড়ি। সেখানে গিয়ে ঘর মুছলাম, স্নান করলাম, পুজো দিলাম। পুজো দিয়ে এই যে এক বান্ধবীকে নিয়ে চলে এসেছি আবার বাপের বাড়ি। এখানে ব্যাগে করে কী নিচ্ছি বলো তো? ব্যাগে হচ্ছে মাসির জন্য খাবার আছে, ভাত তরকারি। তো জুনিয়র হাই স্কুলে বাজারে মাসির ডিউটি পড়েছিল ভোটের জন্য, তো সেখানেই মাসিকে ফোন করে বলেছি, মাসি একটু ভাত তরকারি নিয়ে যাই, তুমি তো খাওনি সেরকম। তো টিফিন দিয়েছিল, তাও মাসিকে একটু খাবার পৌঁছাতে গিয়েছিলাম। এই যে ভোট দিয়ে চলে এসেছি, খিদে পেয়ে গেছে খুব। সকালবেলা শুধু ওই একটু চা খেয়েছিলাম আর মা একটু ছাতুর শরবত করে দিয়েছিল, তো ওইটাই খাওয়া হয়েছিল। তো এখনও খাইনি। এখন কটা বাজে? এই যে 3টে বাজতে 10-15 মিনিট বাকি। তো এই যে এরা পড়ছে বই, পাপাই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো। আর আমি এখন খেয়ে নেব, বিকেলবেলা আবার পড়ানো আছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। তোদের খাওয়া হয়ে গেছে তো? না, সবার হয়ে গেছে, শুধু আমিই বাকি। জুনিয়র হাই স্কুলে মাসিকে খাবার পৌঁছে দিয়ে আমি আমাদের বিদ্যাসাগর স্কুলে ভোট দিয়েছি। ভোট দিয়ে সোজা বাড়ি চলে এসেছি। খুব খিদে পেয়ে গেছে, দারুণ খেলাম আজ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে আজ অনেক দিন পর একটু শান্তির ঘুম ঘুমালাম বাপের বাড়িতে। তো পাপাই তো থাকবে, ওর 7টার সময় টিউশন, আর সোনাইয়ের বিকেল 5টা বেজে গেছে, এখন বিকেল 5টায় ওর টিউশন আছে। তো ঘুম থেকে উঠে পড়েছি। এর মধ্যে দেখো একটা জিনিস চোখে পড়লো, মায়ের একটা গোলাপ গাছ আছে, অনেক বড়, পুরো ঝোপ হয়ে গেছে। একটা পাখি বাসা করেছে, 3টে ডিম আছে ওখানে। ডিমের কালারটা বেশ জাম জাম কালারের, কী পাখি ঠিক বলতে পারবো না। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সোনাইকে বিকেল 5টায় টিউশন নামিয়ে দিয়ে ওর চিসকে পড়াতে চলে এসেছি। ওর চিসকে পড়িয়ে পড়াতে যাব ঐশানীকে। তো চলে এসেছি ঐশানীকে পড়াতে। ঐশানীকে পড়িয়ে এবার চলে যেতে হবে বাপের বাড়ি। সোনাইকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি বাপের বাড়ি। পাপায়ের আবার এই যে ব্যাগ নিয়ে নিয়েছে, ওর 7:30, 7টা বাজে এখন, টিউশন আছে ওর। ওকে টিউশন নামিয়ে দিয়ে মাকেও নিয়ে যাচ্ছি বাজারে, মায়ের একটু ওষুধ কিনবে। তো বাজার থেকে মাকে ওষুধ কিনে নিয়ে আবার চলে এসেছি বাড়িতে। এই তো হয়ে গেছে, দাঁড়া, ম্যাগি কতক্ষণ? 2 মিনিটে হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়েছে, পেটে দুধ সোনার খুব খিদে পেয়ে গেছে, তার জন্য 2 প্যাকেট ম্যাগি নিয়ে ওকে ম্যাগি করে দিচ্ছি। আর পাপাই এখন টিউশন আছে, ওর ছুটি হবে 9টার সময়। 9টার সময় টিউশন থেকে ওকে নিয়ে এসে তারপরে বাড়ি চলে যাব। পাপাই টিউশন থেকে এসে মা রুটি করেছিল, তো ও রুটি আর একটু তরকারি খেয়েছে। আর আমি তো রাতে কিছু আজ খাবো না, অনেকটা বেলা করে খেয়েছি, একটু চা খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।